হয়ে গেছে, ঘোষণাটা বাকি। বেকেলামি করিস না, আর বেকেলামি করিস না, এখনো সময় আছে। এবং মাইকের আওয়াজ যতদূর যায় বলে দিয়ে যাচ্ছি, সময় এখনো আছে। পরে কিন্তু সামনে চেয়ার পাইতেন না। যারা এখন চেয়ারে আছে সামনে, এরপরে যদি আপনারা আসেন তাহলে পিছনে দাঁড়ায় থাকতে হইব। এখনো সময় আছে, চলে আসেন, সামনে জায়গা আছে, আমরা জায়গা করে দেবো আপনাদেরকে। ভুল করেন না। সকলকে নিয়ে জয়নাল ভাই মোড়াহট্টি বেলাবরকে আধুনিক মোড়াহট্টি বেলাবর প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ। শান্তির একটা অভয়ারণ্য প্রতিষ্ঠা করবে জয়নাল ভাই ইনশাল্লাহ আগামী দিনে। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে এবং আশাবাদ ব্যক্ত করে জয়নাল ভাইয়ের পক্ষে কোন জোয়ার তৈরি হবে আগামী দিন ইনশাল্লাহ। আমরা সকলে মিলে জয়নাল ভাইকে সেই আশার গেটের সংসদ ভবনে না নিয়ে যাওয়া পর্যন্ত রাজপথে থাকবো, ঘরে ঘরে জয়নাল ভাইকে সালাম পৌঁছে দেব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের দীপ প্রহরের সূর্য তারেক রহমান জিন্দাবাদ, সর্বোপরি লেফটেন্যান্ট কর্নেল জয়নাল ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার নেতার ঘনিষ্ঠ সহযোগ জাকির ভাই খুব মজা করে বক্তব্য দেন, আমরা খুব উপভোগ করি। শুধু আপনাদেরকে একটা কথা বলি, আমরা তো ছোট মানুষ, তবু কথাগুলি পরিষ্কার করে বলি, একটু শুনবেন প্লিজ। যে আমার নেতা কর্নেল জালালউদ্দিন সাহেব এখানে বসে আছে, মুক্তিযুদ্ধে উনি একজন সাব সেক্টর কমান্ডার। এমনও মুক্তিযুদ্ধ আছে সারাদিন কথা যদি কয় 1 ঘন্টা, মুক্তিযুদ্ধ করি 29 মিনিট। কিন্তু মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ নাকি সাধারণ মুক্তিযুদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ? আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তিনি সব পাকিস্তান থেকে এসে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। আর আমার নেতা লেফটেন্যান্ট কর্নেল জালালউদ্দিন তারই ঘনিষ্ঠ সহচর। আজকে উনি নিজের কাছে করে শহীদ জিয়ার লাশকে কবরে নামিয়েছেন। আমরা ওনাকে আগে চিনতাম না। 2008 সালে উনি আমাদের মাঝে এসেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের একমাত্র সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যিনি জীবনে কোনোদিন নির্বাচনে হারেন নাই, যিনি জীবনে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই, যিনি জীবনে কোনোদিন কারোর সাথে আপোষ করেন নাই। আমি মনে করি ভবিষ্যতে কোনো অন্যায়কারীর সাথে আপোষ করবে না। আমার না এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন এই মোড়াহট্টির কৃতি সন্তান, যিনি আমাদেরকে বারবার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, জনাব আব্দুল গনি ভাড়াটি, সভাপতি, সভার সভাপতি সুগন্ধি ইউনিয়ন পরিষদ এবং সফল চেয়ারম্যান সুগন্ধি ইউনিয়ন পরিষদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন ইনশাল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ষাপা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই পথসভা এবং আলোচনা সভার আমাদের অনেক বিবেচনা করে বিচক্ষণতার সাথে আগাইতে হবে। আপনারা দেখতেছেন যে কিছু কিছু নতুন মুখ, কিছু কিছু নতুন দল, কিছু কিছু পুরাতন দল নতুন ভাবে আবার আবির্ভূত হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে। শুধু ঘরের শত্রু না, আশপাশের শত্রু আছে। সুতরাং সব মিলে যদি এবার সত্যিকার অর্থে আমাদের দলের কেন্দ্ররাও যদি সিদ্ধান্ত সঠিক না নেয়, কিন্তু আমাদের সমস্যা আছে সামনে। সুতরাং আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং বিচক্ষণতার সাথে আমরা আগামী নির্বাচনে অংশ নেব, নির্বাচনে কর্মকাণ্ড করব এবং আমাদের মধ্যে যেন কোনো বিভাজন, দ্বিধাবিভক্তি এবং এই ধরনের কোনো ক্ষতি, এই ধরনের যেন কোনো কিছু না হয়, এইগুলি কিছু করতে দেবেন না। যখন দল থেকে নির্দেশ আসবে সেই নির্দেশ মতো আমরা কাজ করব এবং ধানের শীষকে বিজয়ী করে আপনাদের বাক্য পরিবর্তন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপরে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। তিনি একজন বিচক্ষণ নেতা এবং বেগম খালেদা জিয়া যেভাবে দেশ চালিয়েছেন, যেভাবে তিনি তার চিন্তা করেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন নিহত হন এবং একটা রাজনৈতিক বিরাট পরিবর্তন হয়,
এবং সত্তার সাহেব, জাস্টিস সত্তার সাহেব প্রেসিডেন্ট হন, ওই সময়ে দেশটার মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল। কারণ ওই সত্তার সাহেব কিন্তু একজন ভালো ছিলেন না, নেতা ছিলেন না, এবং সেই সময়ে বাধ্য হয়ে বেগম খালেদা জিয়া রাজপথে নামতে হয়েছে। এবং একজন জেনারেলের স্ত্রী, একজন স্বাধীনতা ঘোষকের স্ত্রী, একজন বিএনপির প্রতিষ্ঠাতার স্ত্রী, তিনি 9টি বৎসর রাস্তায় খালি পায়ে হাঁটছে। ঘুরতে ঘুরতে 9 বৎসর পরে তিনি সফলতা অর্জন করেছেন। 90 আন্দোলনের পরে 91 নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করে আবার বিএনপিকে ক্ষমতায় আনিয়েছেন। সুতরাং তারেক রহমান সাহেব, খালেদা জিয়ার প্রতি আমাদের আস্থা আছে। তাদের নেতৃত্ব অত্যন্ত সুন্দর, অত্যন্ত পরিচ্ছন্ন, এবং আমাদের এই দেশে, আমাদের একটি প্রতিবেশী দেশ এবং আরো আরো ষড়যন্ত্রকারীরা এইখানে, এই যে এখন আদালতে বিচার হচ্ছে, দেখেন কত রকমের কত জিনিস বেরিয়ে আসছে। এইগুলোর মাধ্যমে এই দেশটাকে এমন পঙ্গু করে ফেলছিল, এই দেশটাকে প্রায় ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছিল। সেই থেকে আবার আমরা উজ্জীবিত হয়েছি, এবং এই সময় এই বিএনপির মাধ্যমেই আমরা আবার এই দেশের 18 কোটি জনগণকে আবার তাদের শান্তি, সুখ এবং ভাগ্য ফিরিয়ে দেব। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, এবং আপনাদের মধ্যে যেন আস্থা থাকে। আপনারা আস্থা রাখবেন এই নেতৃত্বের প্রতি, এবং খালেদা জিয়ার প্রতি, এবং তারেক জিয়ার প্রতি, এবং আমি আপনাদের পাশে আছি। আপনাদের ভাগ্য, আপনাদের ভালো মন্দের সাথে আমি আমার বাকি জীবন আপনারা ভালো থাকেন। আমি বারবার আসবো, কিছুদিন পর পরই আসবো, এবং আমরা আরো সুসংগঠিত করব, এবং আপনাদেরকে সঠিক পথে সঠিক পথে আপনাদেরকে পরিচালিত করব, যেন আমরা কাঙ্ক্ষিত সফলতা, কাঙ্ক্ষিত ফল আমরা যেন অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সহায়তা করবেন, আল্লাহ আমাদেরকে আমাদের ভাগ্য ফিরিয়ে দেবেন, আমরা আশা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক রাত পর্যন্ত এখানে ধৈর্য ধরেছেন। আপনারা যে দলের জন্য কতটুকু, আপনারা দলের প্রতি কতটুকু মায়া মমতা আছে, কতটুকু ভালোবাসেন দলটাকে, এই দলটাকে আপনারা আবার ক্ষমতায় আনার জন্য কতটুকু গুরুত্ব দিচ্ছেন, এই সমস্ত প্রোগ্রাম এবং এই গভীর রাত পর্যন্ত মিটিং, সেটাই তার প্রমাণ। আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমি আবার আসবো, আপনাদের সাথে মত বিনিময় করব, এবং ওইখানকার পরিস্থিতি আপনাদেরকে অবহিত রাখবো, এবং কেন্দ্রের পরিস্থিতির সাথে আমরা কাজ করে আবার বিএনপিকে বিজয়ী করে বাংলাদেশে আবার বিএনপির শাসন প্রতিষ্ঠা করব। বাংলাদেশের 2টি উপজেলা মনোনয়ন বেলাব অধিবাসীদেরকে আমরা আবার সুখী শান্তিতে প্রতিষ্ঠিত করে রাজনীতিকে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠা করব, এই আশা ব্যক্ত করে আপনাদেরকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে, আপনাদেরকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।